সিরাজগঞ্জের শাহজাদপুরের মধ্যে যে এত ভয়ঙ্কর সুন্দর জায়গা আছে, এখানে না আসলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের আমি নিয়ে এলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার লাউতরা সুইচ গেটের পাশেই অবস্থিত রাজবাড়িতে। শাহজাদপুরের মধ্যে যে এরকম একটা জায়গা আছে অনেকেই জানে না। আজকের ভিডিওতে এই পুরো রাজবাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। রাজবাড়িতে ঢুকে প্রথমে এই অংশটি আপনাদের চোখে পড়বে। দেখুন, গাছগাছালিতে ভরে গেছে সব জায়গা। আপনারা দেখেই বুঝতে পারছেন এই রাজবাড়িটি অনেক বছর আগেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আপনারা যেই আসবেন ভাই, সাবধান করে দিলাম, অনেক ভয়ঙ্কর জায়গা। কিন্তু শাহজাদপুর উপজেলার মধ্যে যে এইরকম একটা জায়গা আছে তা আগে জানতাম না। আসলে রাজবাড়ির কথা আগে অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয় নাই। আসলেও জায়গাটা অনেক সুন্দর। জঙ্গলের মধ্যে ভিতরে ঢুকতে ভয় করছে, তারপরেও আপনাদের ভালোভাবে দেখানোর জন্য ভিতরে ঢুকলাম। দেখা যাক কি হয়। একদম গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে পুরো জায়গাটা। এতক্ষণ যা দেখলেন তা হচ্ছে রাজবাড়ির বাহিরের অংশ। এখন ভিতরের অংশটা দেখুন। দেখুন কত সুন্দর করে সব ডিজাইনগুলো করা হয়েছে। আসলে জায়গায় জায়গায় ভেঙে গেছে, এজন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছিল। ভাই, এই রুমের মধ্যে ঢুকে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, কারণ এই রুমের মধ্যে বিশাল বড় একটা সাপের সিলুম পড়েছিল। এই সাপের সিলুমটা দেখুন, সিলুম দেখেই বুঝতে পারবেন যে সাপটা কত বড় ছিল। ভাই, একটা কথা আগেই বলে রাখি, আমার এই ভিডিও দেখে যদি কেউ এখানে ঘুরতে আসেন আর তার যদি কোনো সমস্যা হয়, এটার জন্য কিন্তু আমি দায়ী না ভাই। যাই হোক, দেখতে দেখতে আমরা দ্বিতীয় তলা চলে এসেছি। দ্বিতীয় তলা থেকে রাজবাড়িটা আরও বেশি সুন্দর লাগছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মশা। ডেঙ্গুই হয় নাকি টেনশনে আছি। ছাদের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে এসে অনেক ভালো লাগতেছে, আর ভয় লাগছে না। যাই হোক, ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন। আর কেউ যদি এখানে আসতে চান আসতে পারেন। এটা রাউতরা সুইচ গেটের পাশেই অবস্থিত। ধন্যবাদ।